ক্লাব সমন্বয় তৈরি করে জনতার ট্যাক্সের পয়সা বিদেশি খেলোয়াড়দের কাছে চলে যাচ্ছে। উপেক্ষিত থেকে যাচ্ছে স্থানীয় প্রতিভা, নেমে যাচ্ছে বাংলার খেলার মান। দুর্গাপুরে বিস্ফোরক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। খেলাকেই বিক্রি করছে রাজ্যের শাসক দল, কটাক্ষ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। রাজ্য সরকার ক্লাবগুলিকে টাকা দিচ্ছে আর সেই টাকা ক্লাব সমন্বয়ের মাধ্যমে বিদেশের খেলোয়াড়দের কাছে পৌঁছে যাচ্ছে। দুর্গাপুরে সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সিটি সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল স্পোর্টস সেলকে কটাক্ষ করে বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, আসলে তৃণমূল স্পোর্টস সেল নয়, তৃণমূল এটাকে স্পোর্টস সেল করে দিয়েছে। অর্থাৎ আমার আপনার করের পয়সা বিদেশি ফুটবলার যারা কিনা এদেশে খপ খেলে নিয়ে চলে যাচ্ছে, আর আমার ঘরের ছেলে যোগ্যতা থাকা সত্ত্বেও অন্ধকার দিশাতে হারছে। খেলার সুযোগ তো দূরস্থ, একেবারে বঞ্চিত হয়ে বসে রয়েছে, আর এর জন্য বাংলার খেলার মান নেমে যাচ্ছে। রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে আজ বিজেপির এই নেতা বলেন, আগামী দিনে এই ইস্যুতে তারা আন্দোলন করবেন। দেখুন, সেলের দুটো স্পেলিং হয়, স্পোর্টস সেল SPORTSCELL। ওই সেলের কি বলবো, ইয়াতে ওরা স্পেলিং চেঞ্জ করে দেয়, ওটা SALE করে দিয়েছে ওরা। স্পোর্টস সেল স্পোর্টস SALE করে দিয়েছে। এটা তৃণমূলের দোষ, বিক্রি করে দিচ্ছে, খেলাটাকে বিক্রি করে দিচ্ছে। এটা আমরা চাইছি সেলই থাক, CELL থাক, SALE কেন হবে? আমি বলি যে আমরা আপনাদের জার্নালিস্ট হিসেবে আপনাদেরকে দেখছি, তো আপনার কোনো সমস্যা হলে তো আমি সেটা ফিল করবো। ঠিক একইভাবে খেলোয়াড় হিসাবে তো ওই ছেলেদেরকে আপনার দেখছি, আপনার পিছনে দাঁড়িয়ে আছে, এই ছেলেদেরকে দেখছি, এদের মুখে যখন আমরা হাসি দেখতে পাচ্ছি না, যখন দেখছি যে এদের জীবন বিপন্ন, তখন এটা আমাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে। সবার দায়িত্বের মধ্যে IPL-এ কী হচ্ছে, আমেরিকায় কী হচ্ছে, লন্ডনে কী হচ্ছে, সেটা ঠিক আছে, সেটা দেখার জন্য অনেক লোক আছে দেখবে। কিন্তু আমরা যেখানে থাকি, যেখানে বসবাস, যে সমাজে আমরা থাকছি, সে সমাজে যে ছেলেগুলো বঞ্চিত, তাদের কথা আমরা বলবো না? কমিটির নামে বিভিন্ন যে ক্লাবগুলো আছে, তারা এই অর্থ ব্যয় করছে বিদেশি যারা খেলোয়াড় আছে, নাইজেরিয়া বা অন্যান্য দেশ থেকে কিছু কিছু খেলোয়াড়কে নিয়ে আসছে এবং ম্যাক্সিমাম অর্থ তাদের পেছনে খরচ করা হচ্ছে। এর ফলে আমাদের আসানসোল, দুর্গাপুর বা পশ্চিম বর্ধমানে যে ছেলেরা, যারা মেধাবী ছেলে, ভালো তারা ফুটবল খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে, তাদের পেছনে যে অর্থ ব্যয় করা উচিত বা তাদের পেছনে যে পয়সা খরচ করা উচিত, সেটা না করে তারা নিজেকে গ্লোরিফাই করার জন্য আমাদের ট্যাক্সের পয়সায় তারা নিজেকে গ্লোরিফাই করছে রাজ্য সরকারের মাধ্যমে এই টাকাটা নিয়ে। এবং এর ফলে যেটা প্রধানমন্ত্রী যে স্লোগান দিয়েছেন যে ভোকাল ফর লোকাল, স্থানীয়দেরকে গুরুত্ব দিতে হবে, তাহলে আমাদের এই ছেলেমেয়েরা যাবে কোথায়? আমাদের এই ছেলেমেয়েরা ভালো করে খেলাধুলা করবে, তার জন্য তাদের কাছে পরিকাঠামো নেই, তাদের হেলথ যাতে খেলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট থাকে, তার জন্য যে অর্থের দরকার সেই সাহায্য কোথাও পায় না। এরপর নিজের যোগ্যতায় যদি কিছু অর্থ রোজগার করতে পারে খেলাধুলার মাধ্যমে, সে অর্থ বিভিন্ন ক্লাবের মাধ্যমে অন্য দেশের বিভিন্ন ক্লাবকে, প্লেয়ারদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। যদিও আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির এই অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে তৃণমূল নেতৃত্ব বলেন, সরকার স্থানীয় খেলোয়াড়দের স্বার্থেই কাজ করছে। বিজেপি নেতাকে পাল্টা কটাক্ষ করেন তৃণমূল জেলা নেতৃত্ব। পশ্চিম বর্ধমানের কোনো এক বিজেপির লিডার বা নেতা প্রেস মিট করেছে এবং সেই প্রেস মিটের মধ্যে স্পোর্টসকে কেন্দ্র করে বা খেলাধুলাকে কেন্দ্র করে তার কিছু ভুল বার্তা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। যেহেতু আমি স্পোর্টস সেলের প্রেসিডেন্ট, তাই ওনার চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিতে চাই যে উনি যে প্রেস মিটটা করেছেন বা প্রেস মিটের মধ্যে দিয়ে উনি যেসব বক্তব্যগুলি রেখেছেন সেগুলি সম্পূর্ণ ভুল। যেমন উনি বলেছেন যে রাজ্য সরকার নাকি বিভিন্ন ক্লাবগুলোকে টাকা দিচ্ছে এবং সেই টাকা থেকে ক্লাবগুলো মিসইউজ করছে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, উনি যদি আসেন, আমি উদাহরণস্বরূপ আমার এই এলাকায় 3টি ক্লাব যারা রাজ্য সরকারের দ্বারা বা আমাদের মামাটি মানুষের সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্যে ক্লাবগুলোর প্রতি উনি অনুদান দিয়েছেন, তার যে সঠিক ইউজ হয়েছে আমি ওনাকে দেখিয়ে দিতে চাই, বা উনি আমাকে বাদ দিয়েও নিয়ে এসে দেখে যেতে পারেন। যেমন শঙ্করপুর সপ্তশিপার যে সংহতি সংঘ ক্লাব, সেই ক্লাব অনুদান পেয়েছে। আমাদের শঙ্করপুর রিক্রিয়েশন ক্লাব, সেই ক্লাব অনুদান পেয়েছে। এই দিন সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভোকাল ফর লোকাল, যাতে করে খেলার জগতে স্থানীয় যোগ্য ছেলেমেয়েরা বঞ্চিত না হয়ে থাকে। কিন্তু বাংলার ক্লাব সমন্বয়গুলিকে ঢাল করে যেভাবে রাজ্য সরকার জনতার ট্যাক্সের পয়সা ক্লাবগুলিকে দিচ্ছে, আর সেই টাকা স্থানীয় খেলোয়াড়দের হাতে না পৌঁছে বিদেশি খেপ খেলোয়াড়দের কাছে পৌঁছে যাচ্ছে,
তাতে করে বাংলার খেলার মান এবং প্রতিভা দুই ক্ষেত্রেই গ্রাফ শুধু নামছে না, অভাবের তাড়নাতে হারিয়ে যাচ্ছে প্রতিভা, যা বিপজ্জনক। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।